বৃশ্চিকের অধিপতি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে অনুকূল গ্রহ। বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল এবং ষষ্ঠপতি মঙ্গল। এই মঙ্গল লগ্নপতি হওয়ায় ষষ্ঠপতিত্বে দোষ নেই, সুতরাং অনুকূল। দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি। দ্বিতীয় হচ্ছে ধনু, তার অধিপতি বৃহস্পতি, আর পঞ্চম হচ্ছে মীন, তার অধিপতি হচ্ছে বৃহস্পতি। ত্রিকোণপতি হওয়ায় এই বৃহস্পতি অনুকূল হলো। তৃতীয় স্থান হচ্ছে মকর এবং চতুর্থ স্থান হচ্ছে কুম্ভ। এর অধিপতি শনি, মঙ্গলের বিরুদ্ধে শ্রেণীগত পাপগ্রহ, সুতরাং অনুকূল গ্রহ নয়। সপ্তমপতি শুক্র এবং দ্বাদশপতি শুক্র। এই শুক্র সপ্তমপতি হিসাবে, কেন্দ্রপতি হিসাবে, বিশের শুক্র কেন্দ্রপতি হিসাবে অনুকূল হলো না। দ্বাদশ হচ্ছে দুস্থান, অনুকূল হলো না। অষ্টমপতি বুধ, অষ্টম হচ্ছে মিথুন, অষ্টমপতি বুধ, এবং একাদশপতি কন্যা, একাদশ হচ্ছে কন্যা, তার অধিপতি বুধ। তাহলে অষ্টম এবং একাদশ এর অধিপতি বুধ, প্রথম হচ্ছে দুস্থানাধিপতি এবং তিসরায়পতি, অনুকূল হলো না। নবমপতি অর্থাৎ কর্কট, এই কর্কটের অধিপতি চন্দ্র, এখানে কিন্তু তিথি দেখতে হবে না, ত্রিকোণপতি হওয়ায় অনুকূল। এবং দশমপতি পাপগ্রহ কেন্দ্রপতি সিংহের অধিপতি রবি, অনুকূল। তাহলে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং রবি অনুকূল গ্রহ। আজ এই পর্যন্তই থাক। আমাকে উৎসাহিত করুন আর সাবস্ক্রাইব করুন, নোট করে রাখুন, যত পারেন নোট করে বারে বারে নিজের ওয়ালে রেখে দিন। নিজের ওয়ালে রেখে আপনারা সেটা ঘুরিয়ে ফিরিয়ে, বা আমার ছাত্রছাত্রী যারা ঘুরিয়ে ফিরিয়ে বারে বারে দেখুন, মুখস্থ হয়ে যাবে, কোনো ব্যাপার না। এগুলো লাগবে হচ্ছে ভাব বিচারের সময় লাগবে।